আপনি যদি জান্নাতে যাওয়ার আশা ব্যক্ত করেন, আপনি যদি জান্নাতে যেতে চান, তাহলে ১ নম্বর শর্ত হলো ঈমান থাকতে হবে। একটু জোরে বলেন, কি থাকতে হবে? ঈমান। আর ঈমান কি অর্ধেক থাকলে হবে না 100% থাকতে হবে? 100% ঈমান থাকতে হবে। আর সেই ঈমান যদি 100% ফিল আপ পরিপূর্ণ করতে চান, তাহলে বিশ্বনবীকে ভালোবাসা ছাড়া ঈমান পরিপূর্ণ করার আর কোনো রাস্তা নাই। বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর ভালোবাসাটা আপনার হৃদয়ের ভেতরে লালন করতে হবে 100%। ভালোবাসা প্রকাশ করতে হবে আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। আপনি যদি বিশ্বনবীর নামে মিছিল করেন, হে নবী আপনাকে অনেক ভালোবাসি, ইয়া মুহাম্মদ আনা হুব্বুকা, আই লাভ ইউ ইয়া মুহাম্মদ, হে নবী আপনাকে ভালোবাসি, ভালোবাসি মিছিল দিয়ে ভালোবাসা হবে না। ভালোবাসার জন্য নবীর আদর্শ অনুসরণ করতে হবে এবং নবীজির সুন্নাহগুলা 100% পালন করতে হবে। আল্লাহ নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, নবীর কথার অনুসরণ করতে হবে, নবীর সুন্নাহ পালন করতে হবে, নবীজি যেটা করতে বলেছেন সেটা করতে হবে, যেটা নিষেধ করেছেন সেটা করা যাবে না। বিশ্বনবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে পৃথিবীর মানুষেরা, তোমরা শোনো শোনো, তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা, ছেলে মেয়ে, সন্তান সন্ততি এবং পৃথিবীর সকল মানুষ থেকে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কেউ তোমরা ঈমানদার হতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, তোমার মা বাবা, তোমার সন্তান, পৃথিবীর সকল মানুষ, এমনকি তোমার নিজের জীবন থেকেও যদি আমি বিশ্বনবীকে ভালোবাসতে না পারো বেশি, তাহলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না। ঈমান পরিপূর্ণ হবে না, কামিল হবে না। আর পরিপূর্ণ ঈমান যদি না হয়, এই ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। যে ঈমান আপনাকে মসজিদে আনতে পারে না, যেই ঈমান আপনাকে নামাজের জামাতে আনতে পারে না, সেই ঈমান আপনাকে জান্নাতেও নিতে পারবে না। চিল্লায়ে বলেন ঠিক কিনা? ঈমান পরিপূর্ণ করার জন্য বিশ্বনবীকে ভালোবাসতে হবে কত পার্সেন্ট? 100% ভালোবাসা যদি থাকে, আর সেটা আপনাকে প্রমাণ দিতে হবে মিছিলের মাধ্যমে নাকি আমলের মাধ্যমে? আমলের মাধ্যমে প্রমাণ দিতে হবে। আশেক শব্দের অর্থ হচ্ছে পাগল। অনেকে নামের আগে লিখে আশেকে রাসূল। কি লিখে? আশেকে রাসূল, মানে উনি রাসূলের পাগল। উনি বুঝায় যে আশেকে রাসূল মাশুকে এলাহি, নামের আগে নিজেই বলে আমি আশেকে রাসূল মোবারক, আশেকে রাসূল মোবারক হোসাইন, এরকম লিখে। বলেন, সাহাবীরা বিশ্বনবীকে বেশি ভালোবাসতেন নাকি আমরা বেশি ভালোবাসি? সাহাবীরা। কারণ সাহাবীরা আল্লাহ নবীকে ভালোবাসতে গিয়ে শরীর থেকে রক্ত ঝরিয়েছেন। সাহাবীরা বিশ্বনবীকে ভালোবাসতে গিয়ে নিজের তাজা জীবন জিহাদের ময়দানে দিয়েছেন। বলেন ঠিক কিনা? আমরা রক্তও দেই না, দাঁতও দেই না, জীবনও দেই না, নবীজির আমলগুলোও করি না। আমরা এমন আশেকে রাসূল, অনেক আশেকে রাসূলের মুখে দাড়ি নাই, অনেক আশেকে রাসূল সুন্নাহ পাঞ্জাবি পড়ে না, অনেক আশেকে রাসূল 5 ওয়াক্ত নামাজও পড়ে না। এমন আশেকে রাসূল আছে না নাই? বিশ্বনবী উহুদের যুদ্ধের আগে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন, জিহাদের ময়দানে গেলে কি লাভ হবে। একজন সাহাবী পাশে বসে বসে
হাতে কিছু খেজুর, একটা একটা খেজুর খাচ্ছে। আমাদের দেশে আমরা বাদাম খাই না হাতে নিয়ে, ওই সাহাবী খেজুর খাচ্ছে। আল্লাহ নবী জেহাদে গেলে কি লাভ হবে, উহুদের যুদ্ধ চলতেছে, শুরু হয়ে যাচ্ছে, এমন অবস্থায় জেহাদের মর্যাদা ফায়দা বর্ণনা করছেন। একজন সাহাবী কাছে গিয়ে নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জেহাদে গেলে কী লাভ হবে? আল্লাহ নবী বললেন, তুমি যদি জেহাদে যাও, যদি শহীদ না হও, গাজী হয়ে ফিরে আসো, অজস্র সওয়াব নিয়ে ফিরে আসবে। আর যদি শহীদ হয়ে যাও, সোজা ডিরেক্ট আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ পড়ে। লোকটা হাতের খেজুরগুলো দূরে নিক্ষেপ করে তলোয়ার নিয়ে, অস্ত্র নিয়ে উহুদের যুদ্ধের ময়দানে চলে গেল। কিতাবুল জেহাদ অধ্যায়ে আপনারা পাবেন, বুখারী মুসলিম শরীফে। বীর বেশে যুদ্ধ করতে করতে তিনি শাহাদাত বরণ করলেন। কাফেরদের সাথে প্রচণ্ড যুদ্ধ করে এক সময়ে আল্লাহ নবীর এই সাহাবী, যে সাহাবী হাতের খেজুরগুলো ফেলে দিয়ে দৌড়ে জেহাদে গিয়েছেন, উনি কিছুক্ষণ পরেই শহীদ হয়ে গেলেন। এবার বিশ্বনবীর সাহাবীরা যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে শহীদ সাহাবীদের লাশগুলোকে একটা একটা করে একসাথে করতে লাগলেন, জমা করতে লাগলেন। ওই সাহাবীর লাশটা যখন খুঁজে পেলেন, আল্লাহর নবীর সাহাবীরা বিশ্ব নবীর কাছে গিয়ে বললেন, ও আল্লাহর নবী, এই লাশটা হলো আপনার সেই সাহাবীর, যেই সাহাবী আপনাকে প্রশ্ন করেছিল জেহাদে গেলে ফায়দা কি হবে। আপনি বলেছিলেন যদি তুমি গাজী হয়ে ফিরে আসো, সহস্র সওয়াব নিয়ে ফিরে আসবে, আর যদি তুমি শহীদ হয়ে যাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে তোমাকে ডিরেক্ট জান্নাত দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। হে আল্লাহর নবী, এই সাহাবী সেই সাহাবী আপনার কথা শুনে হাতের খেজুরগুলো ফেলে দিয়েছে। সে তখন বলেছিল, আল্লাহর নবী বলেছেন জিহাদের ময়দানে গিয়ে যদি আমি শহীদ হয়ে যাই, তাহলে বিনা হিসাবে সোজা সরাসরি আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেবেন। অতএব হাতের খেজুর খেয়ে, দুনিয়ার এই নিম্নমানের খেজুর খেয়ে আমি সময় নষ্ট করতে চাই না, বরং আমি জান্নাতে গিয়ে খেজুর খেতে চাই। এ কথা বলে আপনার এই সাহাবী জেহাদের ময়দানে চলে এসেছে। জেহাদ করতে করতে আপনার এই সাহাবী শাহাদাত বরণ করেছে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমার প্রতি তার ভালোবাসা ছিল 100%। আমার কথা সে বিশ্বাস করেছে, আল্লাহকে ভালোবেসে জেহাদের ময়দানে এসে জীবন দিয়েছে। এই সাহাবীর লাশটা এই জমিনে পড়ে আছে। ও আমার সাহাবীরা, তোমরা সাক্ষী থাকো, আমার এই সাহাবীর লাশ যদিও এখানে পড়ে আছে, আমি বিশ্বনবী বললাম, আমার এই সাহাবী এই মুহূর্তে বেহেশতের ভেতরে বসে বসে জান্নাতের ফল খাওয়া শুরু করে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই সাহাবীর হৃদয়ে আল্লাহ নবীর ভালোবাসা কম ছিল না বেশি ছিল? অন্ধ সাহাবীর একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীর নাম আপনারা শুনেছেন। উনি অন্ধ ছিলেন, দুই চোখে কোনো পাওয়ার ছিল না, কোনো আলো ছিল না, কিচ্ছু দেখতেন না চোখে। ঈমান এনেছেন, মুসলমান হয়েছেন। যেহেতু তিনি চোখে দেখেন না, আল্লাহ নবী কখনো ওনাকে জিহাদের ময়দানে নিতেন না, একদিনও নেন নাই। উনি প্রতি সময় সবসময় আল্লাহ নবীর কাছে এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিহাদের ময়দানে নিয়ে যান। আল্লাহ নবী বলতেন, তুমি তো চোখেই দেখো না, ওখানে গিয়ে তোমার কোনো লাভ নাই, বরং আমরা চলে যাই জিহাদে, তুমি মসজিদে নববীতে থাকো, 5 ওয়াক্ত নামাজ একটু তুমি পড়াইও, ইমামতি করো, তুমি থাকো, আমি সাহাবেদেরকে নিয়ে মুজাহিদদেরকে নিয়ে চলে যাই। এটা বিশ্বনবী সবসময় করতেন, তাকে কখনোই জিহাদে নিতেন না। আল্লাহ নবীর ইন্তেকালের পরে ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও এই সাহাবীকে কখনো জিহাদের ময়দানে নেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে
এই অন্ধ সাহাবী এসে বলল যে ওমর, আমি জোর দাবি নিয়ে এসেছি, আমি চোখে দেখি না। আল্লাহ নবী এই একটা কথা দিয়ে আমাকে কোনোদিন জিহাদে নেয় নাই। বলতো যে তুমি জিহাদে গিয়ে কী করবা, তুমি তো চোখেই দেখো না। একটা জিহাদে আমাকে নেয় নাই। হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনিও আমাকে কোনো জিহাদে নেন নাই। এখন তুমি প্রেসিডেন্ট, তুমি খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের তুমি এখন প্রধানমন্ত্রী, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, এই যে সামনে যুদ্ধ আসতেছে, কাদেসিয়ার যুদ্ধ, কাদেসিয়ার জেহাদে তুমি আমাকে নিতেই হবে, এটা আমার জোর দাবি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হাসলেন, হেসে বললেন, শোনো, তুমি তো চোখেই দেখো না, তোমার চোখে কোনো আলো নাই, তুমি কাফেরদের সাথে জেহাদ করবা কি করে? তুমি জেহাদের ময়দানে গিয়ে কি করবা? একথা শুনে সাহাবী বলল যে শোনো, এই প্রশ্ন আমাকে আল্লাহ নবীও করত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করত। আজকে আমি উত্তর রেডি করে এনেছি। আমি জানি তুমি এই প্রশ্ন আমাকে করবা যে জেহাদে গিয়ে আমি কি করবো, আমি চোখে দেখি না। এটার অ্যান্সার আমি রেডি করে এসেছি। আমি জেহাদে গিয়ে ঢাল তলোয়ার ধরতে পারবো না, কারণ আমি তো চোখেই দেখি না। তবে জেহাদের ময়দানে মুসলিম সেনাবাহিনীর হাতে একটা কালেমার পতাকা থাকে, আবার কাফেরদের হাতে তাদের একটা পতাকা থাকে। তো মুসলিম সেনাবাহিনীর যে কালেমার পতাকা, সেই পতাকা আমার কাছে দিয়ে রাখবে, আমি সেটাকে দুই হাতে উঁচু করে ধরে রাখবো। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার এই প্রশ্নের অ্যান্সারে খুশি হয়ে ওনাকে অনুমতি দিলেন যে ঠিক আছে, তুমি জিহাদের ময়দানে যাও। আর সেনাবাহিনীর যিনি মূল অধিনায়ক ছিলেন, যুদ্ধের পরিচালক, ওনাকে বললেন যে কালেমার পতাকাটা অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের হাতে দিয়ে দিও। যথাসময় জিহাদ শুরু হয়ে গেল। কাদেসিয়ার প্রান্তরে কালেমার এই পতাকা অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হাতে ধরে দাঁড়িয়ে আছেন। উনি তো চোখে দেখেন না, চোখে দেখেন, উনি পতাকাটা ধরে দাঁড়িয়ে আছেন। তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানরা একটা সময় দিকভ্রান্ত হয়ে গেল, কাফেরদের প্রচণ্ড আক্রমণের শিকার হয়ে গেল। মুসলমানরা দিক বিদিক যখন ছুটে গেল, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি তো চোখে দেখেন না, তিনি কালেমার পতাকা নিয়ে ঠায় জায়গায় দাঁড়িয়ে থাকলেন। সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তির হাতে মুসলমানদের কালেমার পতাকা থাকবে, কাফেরদের বুঝতে কি কষ্ট হবে যে এই লোকটা মুসলমান? বুঝতে কি কষ্ট হবে? সব কাফেররা মিলে এবার পতাকা যিনি ধরে আছেন তার দিকে অস্ত্র নিক্ষেপ করা শুরু করল। এক পর্যায়ে বর্ষার আঘাতে, তীরের আঘাতে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের শরীর থেকে পবিত্র রক্তগুলো টপ টপ করে ঝরে পড়তে পড়তে তিনি দুর্বল হয়ে গেলেন। তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। কিন্তু কালেমার পতাকা শক্ত হাতে তিনি ধরে রেখেছিলেন। দুই হাত দিয়ে সেই কালেমার পতাকা উঁচু করে তিনি ধরে থাকলেন। তিনি মাটিতে লুটিয়ে পড়লেন, কিন্তু কালেমার পতাকা, মুসলমানদের পতাকাটা মাটিতে পড়তে দেন নাই, আঁকড়ে ধরে থাকলেন। রক্ত ঝরতে ঝরতে নিস্তব্ধ হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের শরীরটা নিথর হয়ে গেল। কালেমা পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল, জিহাদ যখন শেষ হয়ে গেল, এবার সাহাবীরা শহীদদের লাশগুলো একত্রিত করার জন্য এসে দেখলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিথর নীরব নিস্তব্ধ হয়ে পড়ে আছেন। শরীর থেকে টপ টপ করে তখনও তাজা রক্তগুলো ঝরছে। শরীরে আত্মা নাই, তিনি শহীদ হয়ে গিয়েছেন, কিন্তু কালেমার পতাকাটা দুই হাতে এখনো উঁচু করে ধরে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনার শরীরে যখন মশা বসবে, মশা, আপনি কি করবেন? দুই হাত বুকে নিয়ে বসে থাকবেন নাকি মশা আঘাত করবেন? কেউ যখন আপনাকে আঘাত করতে আসে লাঠি দিয়ে, অস্ত্র দিয়ে, ছুরি দিয়ে, আপনি কি করবেন? দাঁড়িয়ে থাকবেন নাকি ফিরানোর চেষ্টা করবেন? প্রতিবাদ করবেন, হাত দিয়ে বাধা দিবেন। আপনার মাথায় যখন আঘাত করবে আমরা কি করি? দুই হাত
দিয়ে মাথাকে বাঁচানোর চেষ্টা করি, আমরা সেটাকে প্রোটেস্ট করি, আঘাতকে ফিরানোর জন্য আমরা চেষ্টা করি। হাতে যদি আমাদের মূল্যবান কিছু থাকে, ব্যাগ থাকে, ভারী কোনো জিনিস থাকে, এগুলো আমরা রেখে দিই, রেখে দিয়ে ওই শত্রুকে আমরা পাল্টা আঘাত করার চেষ্টা করি, ঠিক কিনা বলেন? কিন্তু আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কাদেসিয়ার জিহাদের প্রান্তরে নিজের শরীর থেকে রক্ত ঝরিয়েছেন, নিজের তাজা প্রাণ আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়ে তিনি প্রমাণ করেছেন, আমরা মশা মারলে মশা তাড়ানোর চেষ্টা করি, কিন্তু তার শরীরে শত শত অস্ত্র, তার শরীরে শত শত গুলি লেগেছে, বর্ষার আঘাত লেগেছে, একটা গুলি, একটা তীর, একটা বর্ষা বের করার চেষ্টা করেন নাই। যদি পতাকা ছেড়ে বর্ষা বের করার চেষ্টা করেন, পতাকাটা মাটিতে পড়ে যেতে পারে। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীর প্রতি এই অন্ধ সাহাবীর ভালোবাসা কম ছিল না বেশি ছিল? ওনারা রক্ত দিয়েছেন, ইসলামের জন্য জীবন দিয়েছেন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ইসলামের জন্য আহত হয়েছে, ওনারা পঙ্গু হয়েছেন, তারপরে ওনারা পিছনে ফিরে আসেন নাই। কারণ আল্লাহর নবীকে যদি ভালোবাসা যায় জান্নাত পাওয়া যাবে, এই ঘোষণা কার? আল্লাহ। এজন্য নিজের জীবন থেকে, শরীরের হাত অঙ্গ প্রত্যঙ্গ থেকে, রক্ত থেকে, আত্মীয় স্বজন থেকে, মা বাবা থেকে, সন্তান থেকে, স্ত্রী থেকেও বেশি ভালোবাসতে হবে আল্লাহর নবীকে। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমরা যে ইমামের অনুসরণ করি সেই ইমামের নাম কি? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। বিশিষ্ট ইমাম হচ্ছেন চারজন। কয়জন? কি কি? আবু বকর, ওমর, ওসমান, আলী। কি? ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিকি, ইমাম কি এর কম্বল? ইমাম হাম্বল রহমাতুল্লাহ আলাইহি। কয়জন হইল? চারজন। আমরা যাকে মানি উনি হচ্ছেন ইমামে আজম, সর্বশ্রেষ্ঠ ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। তিনি কোনো দিন বাতিল শক্তির কাছে মাথা নত করেন নাই। ওনার সময়ে স্বৈর শাসক প্রধানমন্ত্রী যিনি ছিলেন, তিনি ছিলেন স্বৈর শাসক। উনি যা বলতেন সেটাই হইতে হবে, এর বাইরে কিছু হওয়া যাবে না। বিরোধী কোনো মত উনি সাপোর্ট করতেন না। নাম ছিল খলিফা মানসুর। কি নাম? খলিফা মানসুর কিছু অবৈধ প্রস্তাবনা দিয়েছিলেন ইমাম আবু হানিফাকে, যে আপনি তো বর্তমান সমাজের, আমাদের দেশের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় সম্মানিত, আপনি আমার এই প্রস্তাবগুলো মেনে নেন। ইমাম আবু হানিফা বললেন, তুমি স্বৈর শাসক, তুমি ইসলাম বিদ্বেষী, তুমি তাগুত, তুমি ইসলামের চূড়ান্ত দুশমন, তোমার এই অবৈধ প্রস্তাব আমি আবু হানিফা শরীরে রক্ত থাকতে মেনে নিতে পারি। ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করে রিমান্ডের নামে প্রতিদিন 100টা বেত্রাঘাত করা হতো। কয়টা? 100টা। আপনারা ওয়াকিয়ার কিতাবে পাবেন। প্রত্যেকটা দিন 100টা বেত্রাঘাত করে ওনাকে বলা হইতো, দেখো তুমি সম্মানিত মানুষ, তোমাকে বেত মেরে রক্তাক্ত করা হয় প্রতিদিন, তুমি খলিফার এই প্রস্তাব, বাদশার এই প্রস্তাবটা তুমি মেনে নাও। একদিন দুই দিন করে 7 দিন পর্যন্ত নির্যাতন করার পরেও তাকে টলানো যায় নাই, তার মাথাকে নত করা। শেষ পর্যন্ত ইসলাম বিদ্বেষী শক্তি ইমাম আবু হানিফার বৃদ্ধা মাকে নিয়ে আসলো। মাকে এনে একটা চেয়ারে বসানোর পরে মায়ের সামনে ইমাম আবু হানিফাকে এনে, মায়ের সামনে সন্তানকে এনে চাবুক দিয়ে বেত্রাঘাত করা শুরু হলো, চাবুক মারা শুরু হলো। তিনি রক্তাক্ত হয়ে গেলেন। এই দৃশ্য দেখে ইমাম আবু হানিফার মার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে লাগলো। এবার অবৈধ বাদশাহ, স্বৈর শাসক, ইসলামের শত্রু খলিফা মানসুরের লোকেরা বলল যে, ইমাম সাহেব দেখো, তোমার মা চোখের পানি ফেলে কান্না করছে, তোমার মায়ের চোখের পানির দিকে তাকায়া তুমি খলিফার এই অবৈধ প্রস্তাব মেনে নাও, এখনো সময় আছে। ইমাম আবু হানিফা এই কথা শুনে প্রতিদিন কিন্তু জবাব দিতেন, তাদের রিয়েক্ট করতেন, কিন্তু আজকে তিনি চুপ হয়ে গেলেন।
এটা দেখে ইমাম আবু হানিফার মা সাথে সাথে কথা বলা শুরু করলো। ইমাম আবু হানিফার মা চিৎকার করে বললেন, ও আমার প্রাণের সন্তান, ও আমার কলিজার টুকরা সন্তান আবু হানিফা, মানুষ তোমাকে ইমাম বলে, নেতা বলে, তুমি মুসলমানদের নেতা, মুসলমানদের সর্দার, বড় একজন আলেম, জামানার শ্রেষ্ঠ আলেম। আমার চোখে পানি দেখে তুমি চুপ করে গেছো। তুমি মনে করেছো তোমার এই নির্যাতন দেখে, তোমার শরীরের ব্লিডিং দেখে, রক্ত দেখে তোমার মা, আমি আবু হানিফার মা কান্না করছি। ও আবু হানিফা, বিষয়টা এমন নয়, বরং আমি তোমার জন্য টেনশন করি। এই বয়সে এসে অত্যাচারী শাসকের নির্যাতনের কাছে তুমি পরাজিত হয়ে তাদের কথা যদি মেনে নাও, তোমার ঈমানটা ধ্বংস হয়ে যাবে। ও আবু হানিফা, আমি তোমার মা, আমি চাই না তুমি অত্যাচারী শাসকের সামনে মাথা নত করে ঈমান ধ্বংস করো। সুবহানাল্লাহ পড়েন। বরং আমি বৃদ্ধা মা, তোমার মা, আমি চাই তুমি তাদের সামনে মাথা নত করবে না, তাদের অত্যাচারে নির্যাতিত হয়ে তুমি শহীদ হয়ে যাবে। আর আবু হানিফা, আমি হয়ে যাব তুমি সন্তান হিসেবে তোমার শহীদের আমি গর্বিত মা হতে চাই। বলেন আল্লাহু আকবার। এরকম মা কি আমাদের সমাজে আছে? সন্তান নির্যাতিত হবে ইসলামের জন্য, মা দিয়ে দেবে যে ঠিক আছে যাও, কোরআনের জন্য যাও, কোরআনের দাওয়াতের জন্য যাও, ইসলাম প্রতিষ্ঠার জন্য কষ্ট করো, কোরআনের আন্দোলনে শরিক হও, তোমার উপরে আঘাত আসবে, নির্যাতন আসবে, কিন্তু আমি মা তোমার জন্য খুশি হব, তুমি শহীদ হলে আমি গর্ব করবো। এরকম মা কি আমাদের সমাজে আছে? নাই। আমি যাওয়ার সময় তো ধরে রাখে, যাইস না, গেল সাবধান, চলে আসবি। কোরআনের পক্ষে এত কথা বলার দরকার কি? এত ওয়াজ মাহফিলে গিয়া কোরআনের পক্ষে কথা বলার দরকার কি? সাবধান, এত কথা বলার দরকার নাই। মিশরে আজও আপনারা জানেন, যারা অনলাইন চালান, আমার শিক্ষিত ভাইয়েরা যারা আছেন সবাই দেখেন, আপনারা জানেন, অনলাইনে দেখেন, পড়েন। মিশরের মায়েরা আজও, যেমন আজকে শুক্রবারেও, তারা তাদের সন্তানদেরকে জিহাদের ময়দানে পাঠিয়ে দেয়, ইহুদিদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য, স্বৈর শাসকদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য, ইসলাম বিদ্বেষীদের বিপক্ষে কথা বলার জন্য পাঠিয়ে দিয়ে ওনারা মায়েরা কাতার ধরে ওয়েটিং রুমের মতো রাস্তার মোড়ে মোড়ে নতুন কাফনের কাপড় নিয়ে দাঁড়িয়ে থাকে। সাংবাদিকরা প্রশ্ন করেছে, আপনারা নতুন কাফনের কাপড় নিয়ে দাঁড়িয়ে আছেন কেন? মায়েরা অ্যান্সার দিয়েছে ওদের ভাষায় যে আমার সন্তান দুজনকে জিহাদের ময়দানে পাঠিয়েছি, এরা যে কোনো সময় শহীদ হতে পারে, শহীদ হওয়ার পরে এই কাফনের কাপড় পেঁচিয়ে আমি তাকে মাটি দেব এবং আমি নিজে ওই শহীদদের গর্বিত মা হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এইরকম মা যেদিন আমাদের দেশে তৈরি হবে, এরকম সন্তান যেদিন তৈরি হবে, সেদিন আমার এই দেশে আবার মদিনার সমাজ প্রতিষ্ঠিত হবে। এদেশে হিংসা, রাহাজানি, বিদ্বেষ, বিরোধিতা, অস্ত্রবাজি, সন্ত্রাসী, ইফটিজিং, মামলা, চুরি, ডাকাতি, দুর্নীতি এগুলো আর থাকবে না ইনশাল্লাহ। ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইয়েরা, গুরুত্বপূর্ণ যে বিষয়টা বললাম, সে বিষয়টা হচ্ছে, যদি আপনি জান্নাতে যেতে চান, আপনার 1 নম্বর শর্ত হচ্ছে কি থাকতে হবে? জোরে বলেন কি? ঈমান। আর আপনি যদি ঈমান আপনার 80% থাকে, এই 80% ঈমান আপনাকে জান্নাতে নিতে পারবে না। ঈমান থাকতে হবে কত পার্সেন্ট? 100% ঈমান থাকতে হবে। নামের আগে আশেকে রাসূল লাগাইলে ঈমানদার হওয়া যায় না। রাস্তায় ঈদে মিলাদুন্নবীর মিছিল করলে ঈমানদার হওয়া যায় না। খিচুড়ি আর জিলাপি বিলি করলে ঈমানদার হওয়া যায় না। ঈমানদার হওয়ার জন্য আপনাকে অবশ্যই বিশ্বনবীর সুন্নাহগুলো 100% পালন করার দরকার আছে না নাই? পালন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যারা নামের আগে আশেকে রাসূল লেখি, সুন্নাহ নাই, পাঞ্জাবি নাই, দাড়ি নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, সত্যিকারভাবে যারা বিশ্বনবীকে ভালোবাসে, ওনারা কখনো বলে না যে আমি আল্লাহ নবীকে ভালোবাসি, আমি আশেকে রাসূল। বলে? আচ্ছা বলেন, আপনি বেশি নবীকে ভালোবাসেন না সাহাবীরা বেশি ভালোবাসত? তা আপনারা কি জীবনে শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের আগে আশেকে রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, এরকম কি আছে? আশেকে রাসূল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আছে? এখন আপনি কত বড় ভালোবাসার দাবিদার যে আপনি আশেকে রাসূল লাগান, অথচ আপনাকে ফজরের জামাতে পাওয়া যায় না, আপনাকে এশার জামাতে পাওয়া যায় না,
সারাদিন আপনি অনলাইনে পড়ে থাকেন, জোহরের সময় আপনাকে পাওয়া যায় না। আপনি কত বড় আশিকে রাসূল হয়েছেন। সম্মানিত উপস্থিতি, সময় সংকীর্ণ। সর্বশেষ কথা হচ্ছে, আসুন আমরা মিছিল দিয়ে প্রমাণ করতে চাই না, আমরা জিলাপি বিতরণের মাধ্যমে প্রমাণ করতে চাই না, আমরা মুখের কথা দিয়ে প্রমাণ করতে চাই না আশিকে রাসূল, আমরা আমল দিয়ে প্রমাণ করতে চাই। সুন্নাহ, নফল, বিশ্বনবীর আদর্শ 100% আমলের মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই যে আমরা বিশ্বনবীকে ভালোবাসি। রাজি আছেন? জান্নাত এত সহজ নয়। আপনি বললেন আর জান্নাতে চলে গেলেন, বিষয়টা এরকম নয়। হেলিকপ্টার দিয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, বিষয়টা এরকম নয়। আপনাকে ঘোড়ার গাড়িতে করে জান্নাতে নিয়ে যাবে কেউ, বিষয়টা এরকম নয়। হাশরের ময়দানে নবীরা ইয়া নাফসি করতে থাকবে। সহি রেওয়ায়েতে আছে, সূরা নাবাতে আছে, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিলার রহমান। হাশরের ময়দানে কেউ কথা বলতে পারবে না, সবাই ইয়া নাফসি করবে। ফেরেশতারা সফান সিরিয়াল ধরে, কাতার ধরে দাঁড়িয়ে থাকবে আর থরথর করে কাঁপতে থাকবে। একজন ফেরেশতা আল্লাহর সামনে দাঁড়িয়ে সেদিন কথা বলার সাহস পাবে না। একজন নবী ছাড়া কোনো নবী আল্লাহর সাথে কথা বলার সাহস পাবে না। সব নবীরা ইয়া নাফসি, হায় আমার কি হবে, আমার কি উপায়, আমার কি হবে, আমি কেমন করে নাজাত পাবো, আমার কি হবে, এই চিন্তায় বিভোর হয়ে থাকবেন। মানুষেরা দৌড়ে যাবে আদমের কাছে, গিয়ে বলবে ইয়া আদম ইয়া আবানা, হে আমাদের বাবা, আরশের ছায়ার নিচে বসে বসে তাসবিহ জপতেছেন, আপনার কোটি কোটি সন্তানেরা আমরা হাশরের ময়দানে কষ্ট পাচ্ছি, আমাদের জন্য একটু সুপারিশ করেন, আল্লাহ যেন আজকে বিচার কার্যক্রমটা শুরু করে দেয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন লাস্তু লাহা, ইটস কোয়াইট ইম্পসিবল ফর মি, তোমাদের জন্য সুপারিশ করা আমার দ্বারা সম্ভব নয়, কারণ আমি সর্বপ্রথম একটা ভুল করেছিলাম। আমার স্ত্রীর প্ররোচনায় পড়ে আল্লাহর একটা নির্দেশ আমি অমান্য করেছিলাম। আল্লাহ যদি বিচার কার্যক্রম শুরু করে দেয়, শুরু করে যদি বলে আদম তুমি কেন গন্ধম ফল খেয়েছো, সেটার জবাব দাও, আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো কোনো ভাষা আমার নাই, বরং তোমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। মূসা নবী বলবে আমারও সেটা সাধ্য নাই, তোমাদের জন্য আমি সুপারিশ করতে পারবো না, বরং তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, তিনি ফিরিয়ে দেবেন। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরিয়ে দেবেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরিয়ে দেবেন। সর্বশেষ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ও আমার সন্তানেরা, হাশরের ময়দানে তোমরা কোটি কোটি মানুষ, এভাবে দৌড়ে লাভ নাই। কোনো নবী তোমাদের জন্য সুপারিশ করতে পারবে না, কোনো পীর তোমাদের জন্য সুপারিশ করতে পারবে না, কোনো অলি তোমাদের জন্য সুপারিশ করতে পারবে না, কোনো ফেরেশতা তোমাদের জন্য সুপারিশ করতে পারবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। আজকে সুপারিশ করার মালিক একজন, ওই যে আরশের ছায়ার নিচে সেজদায় পড়ে আছে, তিনি শুধু সুপারিশ করতে পারবেন। তার নাম হলো শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুপারিশ করবেন কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন, তাকে ছাড়া সুপারিশ করার অধিকার, সেই অনুমতি আল্লাহর কাউকে। এখন কেউ যদি আপনাকে ইনায়া বিনায়া সুন্দর করে বুঝিয়ে বলে আসেন আমার দলে, আমরা আপনাকে হেলিকপ্টারে করে ভেস্তে নিয়ে যাব, এই কথা কি বিশ্বাস করবেন? কেউ যদি আপনাকে বলে আসুন আমাদের দলে, আমরা আপনাকে বিমান দিয়া জান্নাতে নিয়ে যাব, বিশ্বাস করা যাবে? কেউ যদি আপনাকে বলে আমাদের পীর বাবারা, বড় বড় মুরব্বী যারা ছিলেন হাশরের ময়দানে জাহাজ নিয়ে আসবেন, জাহাজ নিয়ে এসে জাহাজে ভরে ভরে জান্নাতে নিয়ে যাবেন, বিশ্বাস করা যাবে? একটা কথাও বিশ্বাস করা যাবে না। প্রত্যেকটা কথা কোরআনের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। আপনি যদি বিশ্বাস করেন আপনার ঈমান চলে যাবে। তাই আসুন সম্মানিত উপস্থিতি, বিশ্বনবীকে ভালোবাসতে হবে কাজের মাধ্যমে। জান্নাতে তো সহজ নয়, জান্নাতে যাওয়ার জন্য ইমাম হুসাইন জীবন দিয়েছেন, ইমাম হাসান কলিজা দিয়েছেন। জান্নাতে যাওয়ার জন্য অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তার জীবন দিয়েছেন।
জান্নাতে যাওয়ার জন্য ইমাম আবু হানিফা জীবন দিয়েছেন, জান্নাতে যাওয়ার জন্য নিজের শরীর থেকে রক্ত ঝরিয়েছেন। বিশ্বনবীকে ভালোবাসতে গিয়ে, জান্নাতের দাবিদার হতে গিয়ে, আল্লাহকে ভালোবাসতে গিয়ে জীবন দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, চোখ দেওয়া লাগে, অঙ্গ প্রত্যঙ্গ দেওয়া লাগে, জেলে যাওয়া লাগে, ঘরে থাকা যায় না, নির্যাতনের শিকার হওয়া লাগে, কিন্তু মুসলমান কখনো পিছু হটতে পারে না। এখনও যদি রক্ত দেওয়া লাগে, এখনও যদি কোরআনের জন্য জীবন দেওয়া লাগে, এখনও যদি বিশ্বনবীর ভালোবাসাকে প্রমাণ করার জন্য জান দেওয়া লাগে, আমরা রক্ত দিতে রাজি, জীবন দিতে রাজি, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করতে রাজি, এরপরও মুসলমানরা পিছু হটতে রাজি না। চিল্লাইয়া বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বিশ্বনবীর ভালোবাসা মুখে প্রকাশ না করে ইবাদতের মাধ্যমে যেন আমরা প্রমাণ করতে পারি, ফরজ, ওয়াজিব এবং সুন্নাহগুলো যাতে আমরা পালন করতে পারি, পৃথিবীতে থাকতেই যেন জান্নাতি হয়ে আমরা কবরে যেতে পারি, আর হাসরের ময়দানে দলে দলে মিছিল করতে করতে আমরা যাতে সবাই মিলেমিশে জান্নাতি হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন। আজকের মতো কথা এখানে শেষ করছি। আপনারা যারা পরে এসেছেন 4 রাকাত কাবলাল জুমা আদায় করুন।